বাংলাদেশকে সতর্কবার্তা পাঠালো ইরান। আজকের বৈশ্বিক বাস্তবতায় একটি রাষ্ট্রের জন্য কেবল স্বাধীনতা বা উন্নয়নই যথেষ্ট নয়, প্রয়োজন প্রযুক্তি নির্ভর শক্তিশালী সামরিক প্রতিরক্ষা। ইউক্রেনের অভিজ্ঞতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পরমাণু অস্ত্র ত্যাগ করেও বিশ্বশক্তির আশ্বাসে ভরসা রেখে শেষমেশ রাশিয়ার আগ্রাসনের শিকার হতে হয়েছে তাদের। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। দেশটির মূল প্রতিরক্ষা নির্ভর করছে সীমিত পরিসরে চীনা FM-90 মিসাইল সিস্টেমের ওপর। বিশাল আকাশসীমা, সমুদ্র অঞ্চল ও ভূখণ্ড রক্ষায় এই ব্যবস্থাই যথেষ্ট নয়, এমনই উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। অতীতের গৌরবগাথা যেমন সাইফুল আজমের যুদ্ধজয় কিংবা সাহসী সৈনিকদের আত্মত্যাগ এসব স্মরণীয় হলেও বর্তমান বাস্তবতা বলছে বাংলাদেশ এখনো 303 রাইফেল নিয়েই আধুনিক অস্ত্রের বিরুদ্ধে মুখোমুখি হয়। অথচ পাশের দেশ ভারত, পাকিস্তান এমনকি মিয়ানমারও আধুনিক বিমান ও মিসাইল প্রযুক্তিতে এগিয়ে গেছে বহুদূর। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আরাকান আর্মি বা বার্মার জান্তা সরকার যদি ভুল করেও মিসাইল হামলা চালায়, তাহলে বাংলাদেশ কি তা প্রতিরোধ করতে পারবে? দেশের এয়ার ডিফেন্স বা রাডার প্রযুক্তির সীমাবদ্ধতা এই প্রশ্ন আরো জোরালো করে তোলে। এদিকে প্রযুক্তি খাতে অগ্রগতি না থাকার উদাহরণ আরো স্পষ্ট। থাইল্যান্ডের এআই সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রিত হলেও কোনো গবেষক না পাঠিয়ে সেখানে গেছেন একজন প্রশাসনিক আমলা, যার প্রযুক্তিগত কোনো দক্ষতা নেই। যেখানে প্রোটোকল বিজ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে উন্নয়ন কল্পনা করাও দুরূহ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের সাথেই থাকুন।